থাম্বনেল দেখে এতক্ষণে বুঝে গেছেন আজকে আমরা যাচ্ছি বগুড়া জেলার মহস্থানগড়ে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর এবং হজরত শাহ সুলতানের মাজার শরীফ ভ্রমণ করতে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব কিছু ঐতিহাসিক ঘটনার সাক্ষী যে জায়গাগুলো, সেই জায়গা রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার এবং ঐতিহাসিক সব অলৌকিক ঘটনার কিছু সাক্ষী হতে যাচ্ছি আমরা। তো আজকের ভিডিওটা অনেক মজাদার হতে চলছে, সবাই মিস করবেন না। আর কথা না বাড়িয়ে চলেন শুরু করি। এক ঘন্টা 10 মিনিটের ছোট্ট একটা জার্নি শেষে আমরা এসে পৌঁছলাম বগুড়া চারমাথা বাস টার্মিনালে। এখান থেকে আমরা যাব মহস্থানগড়ের উদ্দেশ্যে। বগুড়া মাটিডালি মোড় থেকে জনপ্রতি 10 টাকা করে সিএনজি নিয়ে আমরা যাচ্ছি মহস্থানগড়ের উদ্দেশ্যে। বগুড়া মহস্থানগড় বাসস্ট্যান্ড থেকে আবারও 10 টাকা করে অটোরিকশাতে আমরা যাচ্ছি বেহুলা লক্ষিন্দরের বাসরঘর অর্থাৎ গোকুল মেদে। চলেন যেতে যেতে গল্প করি। অনেকটা সময় জার্নি করার পর আমরা অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত স্থান, ঐতিহাসিক স্থান বেহুলা লক্ষিন্দরের বাসরঘরে। এখানে আমরা কাউন্টার থেকে প্রতিজন 30 টাকা করে টিকিট নিয়ে প্রবেশ করব সেই বেহুলা লক্ষিন্দরের বাসরঘরে।
বেহুলা লক্ষিন্দরের এই বাসর ঘরের সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখতে দেখতে চলেন আপনাদেরকে জানানোর চেষ্টা করি বেহুলা লক্ষিন্দরের কিছু না জানা কিছু গল্প বা কাহিনী। বেহুলা ছিলেন চম্পকনগরের চাঁদ সওদাগরের পুত্রবধূ। ইতিহাস অনুসারে দেবী মনসার পরিকল্পনা অনুসারে স্বর্গের দুই সুন্দরী অপ্সরা উষা এবং অনিরুদ্ধকে দেবতারা অভিশাপ দিয়েছিলেন এবং বেহুলা ও লক্ষিন্দর নামে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। বেহুলা ছিলেন সাহেবেনের একমাত্র কন্যা এবং লক্ষিন্দর ছিলেন চাঁদ সওদাগরের সপ্তম পুত্র। চাঁদ সওদাগর ভগবান শিবের একজন মহান ভক্ত ছিলেন। কিছু কারণে তিনি দেবী মনসাকে ঘৃণা করতেন। স্বর্গে দেবী পদ লাভের জন্য মনসাকে ভক্তশ্রেষ্ঠ চাঁদ সওদাগরের ডান হাত দিয়ে অঞ্জলি নিতে হয়েছিল। তবে চাঁদ তার ডান হাত দিয়ে মনসাকে অঞ্জলি দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিলেন, যা তিনি কেবলমাত্র ভগবান শিবকে অঞ্জলি দেওয়ার কাজে ব্যবহার করতেন। তার কাছ থেকে অঞ্জলি পাওয়ার জন্য মনসা তার 6 পুত্রের জীবন কেড়ে নেয়, যারা বিষাক্ত সাপের কামড়ে মারা গিয়েছিল। এই মৃত্যু চাঁদ সওদাগরকে আরও ক্ষুব্ধ করে তোলে। যিনি তার শেষ পুত্র লক্ষিন্দরকে যে কোনো উপায়ে রক্ষা করার প্রতিজ্ঞা করেছিলেন। চাঁদ বেহুলার কথা জানতে পারেন, যার রাশিফল বলেছিল যে তিনি কখনো বিধবা হতে পারবেন না। এরপর তিনি লক্ষিন্দরের সাথে বেহুলার বিবাহ দেন এবং কোনো ছিদ্র ছাড়াই একটি লোহার প্রাসাদও তৈরি করেন, যাতে কোনো সাপ বা কোনো কিছু সেখানে প্রবেশ করতে না পারে। এখন আপনারা যে ধ্বংসাবশেষটি দেখতে পাচ্ছেন, এটা হলো সেই ভবন যেখানে চাঁদ সওদাগর তার পুত্র লক্ষিন্দর এবং বেহুলার জন্য নির্বিচ্ছিদ্র কোনো ছিদ্র ছাড়াই একটা লোহার বাসর ঘর তৈরি করেছিলেন। চলেন আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা সেই কাঙ্ক্ষিত বাসর ঘরের কক্ষটি। যদিও এখন সেই ঘরের কোনো অস্তিত্ব নেই, এটা অনেক সংস্কার করে সেই ছোট কক্ষটি ওনারা সরকার এর থেকে টিকিয়ে রেখেছে। তবে এখানে বেহুলা লক্ষিন্দরের দেখা পাওয়া না গেলেও এখানে আপনারা আসলে অসংখ্য বেহুলা লক্ষিন্দরকে দেখতে পাবেন, যারা জোড়ায় জোড়ায় এখানে ঘুরতে আসে। এতে দেখেন অনেক বেহুলা লক্ষিন্দর ওখানে আছে। সো অনেক ফাজলামি করলাম, এখন আবার চলেন মূল আলোচনায় ফিরে আসি। দিব্য স্থপতি বিশ্বকর্মা বেহুলা ও লক্ষিন্দরের বিবাহের রাতের জন্য এই প্রাসাদটি তৈরি করেছিলেন। মনসার অনুরোধে তিনি প্রাসাদে একটি গর্ত রেখে যান। বিয়ের রাতে মনসা তার সবচেয়ে বিষাক্ত সাপ কালনাগিনীকে দম্পতির ঘরে পাঠিয়ে বেহুলার উপর মন্ত্র প্রয়োগ করেন, যার ফলে তিনি ঘুমিয়ে পড়েন। যখন কালনাগিনী লক্ষিন্দরকে কামড়াতে উদ্যত হন, তখন তিনি দেখতে পান যে বেহুলা এমন কোনো পাপ করেনি যার জন্য তাকে এত কঠোর শাস্তি দেওয়া যেতে পারে। তাই তিনি তার বড় লেজ ব্যবহার করে বেহুলার চুলের বিচ্ছেদ প্রদীপের তেল দিয়ে মালিশ করেন, যা নববিবাহিতদের জন্য পাপ বলে বিবেচিত হন। লক্ষিন্দরকে যখন কামড়ান, তখন তিনি জোরে চিৎকার করে বেহুলাকে জড়িয়ে ধরেন, জাগিয়ে তোলেন। কালনাগিনীকে পিছনে যেতে দেখে তিনি ক্রোধে তার দিকে জ্যান্তি সুরে মারেন এবং তার শরীরের নিচের অংশটি কেটে যায়। দেবী মনসার নির্দেশে কালনাগিনী লক্ষিন্দরকে কামড়ান। স্বামীকে পুনরুজ্জীবিত করার জন্য বেহুলা তার মৃত স্বামীকে নিয়ে স্বর্গের দিকে ভেলায় করে যাত্রা করেন। যদিও তার অবিশ্বাস্য দীর্ঘ এবং কঠিন যাত্রায় তিনি অনেক বিপদের মুখোমুখি হয়েছিলেন, তবুও তিনি অবশেষে স্বর্গে পৌঁছেছিলেন এবং তার মোহনীয় নৃত্যের মাধ্যমে সমস্ত দেবদেবতাদের সন্তুষ্টি করেছিলেন। দেবতারা লক্ষিন্দরকে পুনরুত্থিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে তিনি চাঁদ সওদাগরকে মনসার অঞ্জলি প্রদানের জন্য বললেন। তার একমাত্র জীবিত পুত্রকে বাঁচাতে মরিয়া হয়ে চাঁদ অবশেষে আত্মসমর্পণ করেন এবং তার বাম হাত ধরে মনসার কাছে অঞ্জলি প্রদান করেন। স্বর্গে দেবীর পদ লাভ করে মনসা লক্ষিন্দর এবং চাঁদের 6 পুত্রকে পুনরুত্থিত করেন। আর
আরও একটি কাব্য বা রচনা পর্যালোচনা করলে দেখা যায়, চম্পকনগরে ফিরে আসার পর চাঁদ তার জীবন স্বাভাবিক করার চেষ্টা করেন। সময়ের সাথে সাথে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন, যার নাম রাখেন লক্ষিন্দর। প্রায় একই সময়ে অপরদিকে সাহেবেনে তার একটি কন্যা সন্তানের জন্ম দেন, যার নাম রাখেন বেহুলা। তারা বড় হওয়ার পর লক্ষিন্দর এবং বেহুলা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন, কিন্তু যখন তাদের গণনা করা হয়, রাশিফল গণনা করা হয়, তখন তারা বুঝতে পারেন যে বিয়ের রাতে লক্ষিন্দর সাপের কামড়ে মারা যাবেন। যাই হোক, যেহেতু উভয় সন্তান ইতিমধ্যেই মনসার ভক্ত ছিলেন এবং একে অপরের জন্য এত নিখুঁতভাবে তৈরি ছিল যে বিবাহ সম্পন্ন হয়েছিল। চাঁদ সওদাগর একটি নতুন বিবাহ কক্ষ তৈরি করে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছিলেন, যাতে সাপ প্রবেশ করতে না পারে। সকল সতর্কতা সত্ত্বেও মনুষ্য তার পথেই রইল। তার পাঠানো একটি সাপ লক্ষিন্দরকে মেরে ফেলল। রীতি অনুযায়ী তার মৃতদেহ দাহ করা হয়নি, বরং নদীতে ভেলায় ভাসিয়ে দেওয়া হয়েছিল, এই আশায় যে কোনো এক অলৌকিক ঘটনা ঘটিয়ে সে আবার জীবিত হয়ে উঠবে। সকলের অনুরোধের সত্ত্বেও বেহুলা তার মৃত স্বামীর সাথে ভেলায় চড়েছিলেন। তারা 6 মাস ধরে একটানা নৌকা চালিয়েছিলেন, গ্রামের পর গ্রাম ঘুরে ঘুরে বেড়াতেন। এমনকি যখন লক্ষিন্দরের মৃতদেহ পচতে শুরু করে এবং গ্রামবাসী তাকে পাগল মনে করত, তখনও তিনি মনসার কাছে প্রার্থনা করতেই থাকেন। পরেরটি যা করেছিলেন তা হলো ভেলাটিকে ডুবে যাওয়া থেকে রক্ষা করেন। তারপর ভেলাটিকে মনসার বড় বোন নেতার বাসস্থানে নিয়ে চলে যান। ভেলাটি যখন ভূমি স্পর্শ করলো, তখন তিনি নদীর তীরে কাপড় ধুচ্ছিল। বেহুলার চিরন্তন প্রার্থনা শুনে তিনি তাকে মনসার কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তার অলৌকিক শক্তি ব্যবহার করে বেহুলা এবং লক্ষিন্দরের মৃতদেহ স্বর্গে নিয়ে যান। সেখানে মনসা বলেন, তুমি তাকে ফিরিয়ে পাওয়ার যোগ্য, কিন্তু এটা কেবল তখনই সম্ভব যখন তুমি তোমার শ্বশুরকে আমার উপাসনায় রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিবে, অথবা তোমার শ্বশুরকে দিয়ে আমাকে পূজা করার ব্যবস্থা করবে। আমি যাব, বেহুলা বলল, আর সাথে সাথে লক্ষিন্দর দেহ কাঁপতে লাগলো। তার পচা মাংস সেরে গেল এবং সে চোখ খুলে বেহুলার দিকে তাকিয়ে হাসল। নেতার নির্দেশে দম্পতি পৃথিবীতে ফিরে আসেন। বেহুলার কাছ থেকে সব কিছু শুনে চাঁদ সওদাগর স্ত্রীও তাকে মনসার অবস্থার কথা বলেন, যদিও তিনি মনসার কথা অস্বীকার করতে পারেননি। তিনি ডান হাত দিয়ে মনসার পূজা না করার জন্য জোর করেছিলেন, কারণ তিনি ইতিমধ্যেই শিবের প্রতি নিবেদিত ছিলেন। পরবর্তীতে তিনি তার বাম হাত দিয়ে দেবী মনসাকে অঞ্জলি দিয়েছিলেন।